দারুণ সুস্বাদু স্বাস্থ্যকর এই শাককে আপনারা সকলেই খেয়েছেন। আমি যেভাবে এই শাককে রান্না করব একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন। পাতে যদি চিকেন মাটন থাকে না, সরিয়ে দিয়ে এই শাকের সঙ্গেই আপনি ভাত খাবেন। তো একে আমি কিভাবে রান্না করব ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ছোলার শাককে রান্না করার আগে ভালো করে বেছে নিয়ে বারে বারে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে কুচিয়ে কেটে নিন, যেহেতু এই শাক সেদ্ধ হতে সময় লাগে। দেখুন এইভাবে আমি শাককে কুচিয়ে নিয়েছি, আপনি পারলে এর থেকেও বেশি কুচিয়ে নিলে ভালো হবে। সম্পূর্ণ ছোলার শাককে কুচিয়ে কেটে নিয়েছি। শাকের সাথে দেওয়ার জন্য একটা মিডিয়াম সাইজের বেগুন কেটে নেব। শুধু শাক রান্না করলে ছিবড়ে ছিবড়ে লাগবে। বেগুন দিয়ে ছোলার শাককে রান্না করতে গেলে লটপটা হবে আর খেতেও ভালো লাগবে। তাছাড়া বেগুন দিয়ে শাককে সেদ্ধ করতে গেলে তাড়াতাড়ি সেদ্ধও হবে। বেগুনকে কেটে নিয়ে সঙ্গে সঙ্গে জলে রাখবেন, না তো কালো হয়ে যাবে। বেগুনকে কেটে নিয়ে বেশ দুবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। শাককে সেদ্ধ করার জন্য দেব কুকারে, আপনি কড়াইয়েও সেদ্ধ করতে পারেন, কিন্তু সময় অনেকটা লেগে যাবে। তার সাথে দেব কেটে নেওয়া বেগুন, স্বাদ মতো নুন, পরিমাণ মতো জল। সেদ্ধ করার সময় হুইসেলের সাথে জলটা যেন বাইরে না বেরিয়ে আসে, তার জন্য দেব অল্প পরিমাণে তেল। ঢাকাটা বন্ধ করে 6 থেকে 7টা হুইসেল পর্যন্ত সেদ্ধ করব। তার জন্য চাপাবো ওভেনের উপর। প্রথম হুইসেল আসা পর্যন্ত ফ্লেমটা ফুলে থাকবে। দেখুন প্রথম হুইসেল চলে এসছে, ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। মিডিয়াম ফ্লেমে 8টা হুইসেল পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি। ওভেনকে অফ করে কুকারকে এইভাবেই ঠান্ডা হবার জন্য রেখে দেব। কুকারকে ওভেনের উপর থেকে নামিয়ে চাপাবো ফ্রাই প্যান। এর বদলে আপনি যে কোনো পাত্র নিতে পারেন। প্যানটা গরম হয়ে গেছে, দেব 2 টিস্পুন সরিষার তেল, দেব ছিঁড়ে নিয়ে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, কিন্তু এর যে ডাঁটাগুলো আছে এটাকে ভেঙে আলাদা করবেন না, ভেঙে দিবেন, ফ্লেভারটা ভালো হবে। দেব জিরা আর গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ আর 2-3টা গোটা গোলমরিচ। নেড়ে চেড়ে অল্প করে ভেজে নেব। যখন এর থেকে খুব ভালো একটা স্মেল বেরোবে তখন এর মধ্যে দেব একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ আর 3টা চেরা কাঁচা লঙ্কা। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজকে লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। 5 থেকে 6 মিনিটের সময় লাগবে। দেখুন পেঁয়াজকে লালচে করে ভেজে নিয়েছি। এই সময় দেব এর মধ্যে 1 টিস্পুন রসুন বাটা। যদি আপনি রসুনকে কুচিয়ে দেন তো গোটা গরম মশলা দেওয়ার সময় দেবেন। মিশিয়ে 1 মিনিট পর্যন্ত ভাজুন, এর কাঁচা গন্ধ শেষ হয়ে যাবে। তারপর দেব ঘরোয়া মশলা, 1 টিস্পুন জিরা পাউডার, 1 টিস্পুন ধনে পাউডার, হাফ টিস্পুন হলুদ পাউডার। আপনি এর মধ্যে অল্প করে গোলমরিচ পাউডার দিতে পারেন। আমি গোটা গোলমরিচ আগেই দিয়েছি। অল্প পরিমাণে জল দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মশলাকে তেল ছাড়া পর্যন্ত ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট মশলাকে ভেজে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে আর গন্ধও খুব ভালো বেরোচ্ছে। এই সময় দিতে হবে সেদ্ধ করা শাক। যদি শাক সেদ্ধ করার সময় জল থেকে যায় তো ফেলে দিবেন না। শাকের সম্পূর্ণ ফ্লেভার শাকের জলেই থাকে, তাই ফেলে না দিয়ে এই সময় দিয়ে রান্না করে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে মশলার সাথে শাককে কষান আর ততক্ষণ এইভাবে নেড়ে চেড়ে কষান যতক্ষণ শাক থেকে খুব ভালো একটা গন্ধ না বেরিয়ে আসে। শাকের খুব ভালো গন্ধ বেরিয়ে আসলে সেই সময় দেব 1 ইঞ্চি গ্রেট করা আদা আর হাফ টিস্পুন গরম মশলা পাউডার। ভালো করে মিশিয়ে নিয়ে রান্না করুন। এইভাবে নেড়ে চেড়ে কষাতে কষাতে যখন এর থেকে মাংসের মতো গন্ধ বেরোবে সেই সময় বুঝে নেবেন আপনার শাক রান্না হয়ে গেছে। ওভেনকে অফ করে ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করে খেয়ে দেখুন। এই ছোলার শাকের স্বাদ মাংসের স্বাদ চাইতে একটুকু কম হয় না। ভাবতেই আশ্চর্য লাগছে তাই না? তো একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন। বারে বারে ছোলার শাককে এইভাবেই রান্না করে খাবেন, এটা আমার গ্যারেন্টি থাকলো। তাছাড়া এই শাককে আপনি রুটি বা পরোটার সঙ্গেও খেতে পারেন, দুর্দান্ত স্বাদ লাগবে। আর ভাতের সঙ্গে যদি এই শাক থাকে তো খাবারটা জাস্ট জমে যায়।
যদি ছোলার শাক রেসিপি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।